ইসরায়েল প্রথমত তাদের একটা ফ্যাসিস্ট মেন্টালিটি আছে, তাদের স্ক্রিপ্টেই আছে যে অন্যের জায়গা দখল করে নিতে পারাটা এটা তাদের একটা ধর্মীয় অংশ। অর্থনৈতিকভাবে আমরা তাদের বয়কট করতে পারি। যে ডাক উঠেছে ইসরায়েলি পণ্য এবং ইসলাম বিরোধী যে পণ্যগুলো আছে সেগুলো আমরা তাদের বয়কট করি। ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি যেরকম অত্যাচার হচ্ছে তারপরে তো আসলে কোনো সুস্থ বিবেকবান মানুষ বসে থাকতে পারে না, ঘরে বসে থাকতে পারে না। আমরা আমাদের ঈদের বাজারকে একটু কমিয়ে হলেও, আমরা একটু অন্যদিকে স্যাক্রিফাইস করে হলেও আমাদের অর্থনৈতিক সাহায্য তাদের কাছে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ যে মানববন্ধন সারা বিশ্ববাসী জানে। আরেকটি কথা হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্যাতন হচ্ছে, ইসরায়েল যে নারকীয় যে হত্যাকাণ্ড চালিয়েছে সেটার প্রতিবাদ জানানো, ওরা যে ভুল করছে সেই ভুলটা বিশ্ববাসীর ক্ষেত্রে তুলে ধরা, এটা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং এইটা বিশ্বব্যাপী সেটা ছড়িয়ে দেওয়া। তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটার প্রতিবাদ জানানো এবং আমাদের নিজেদের পক্ষ থেকে আমাদের যে করণীয় আছে সেটা হচ্ছে যে আমরা সামাজিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমরা তাদের বয়কট করতে পারি। যে ডাক উঠেছে ইসরায়েলি পণ্য এবং ইসলাম বিরোধী যে পণ্যগুলো আছে সেগুলো আমরা তাদের বয়কট করি। আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক যে সাপোর্ট আছে সেই সাপোর্ট দিয়ে তারা আসলে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। সেই অর্থের যে উৎস সেটি যদি আমরা বন্ধ করতে পারি তাহলে সেই নির্যাতনে আমরা একটা প্রতিবাদ জানাতে পারবো। আশা করি সেই নির্যাতন বন্ধ হয়ে যাবে, সেই উদ্দেশ্যে এখানে আসা। ইসরায়েল প্রথমত তাদের একটা ফ্যাসিস্ট মেন্টালিটি আছে, তাদের স্ক্রিপ্টেই আছে যে অন্যের জায়গা দখল করে নিতে পারাটা এটা তাদের একটা ধর্মীয় অংশ। এই টাইপের একটা নেগেটিভ ন্যারেটিভ বা তাদের ধর্মীয় জায়গা থেকে তারা এটা মনে করে। দুই হচ্ছে দুনিয়াব্যাপী তাদের সার্বিক কন্ট্রোল নেওয়ার জন্য তারা এটা করে। তিন হচ্ছে তারা আসলে অন্যায় করে কিন্তু অন্যায়টাকে মনে করে আমরা ভালো করছি। তাদের এই ফ্যাসিস্ট চিন্তা থেকে এবং মানবতাবাদী ভাবনার বাইরের একটা ভাবনা থেকে তারা আসলে এই কাজগুলো করে। আসলে তারা যেটা করে সেটা ভুল। তাদের অবস্থা দিন দিন আরও শোচনীয় হচ্ছে, তার উপরে এই রকমের গণহত্যা। সেক্ষেত্রে আমরা তাদেরকে ধৈর্য ধারণ করতে বলি, কারণ তারা ধৈর্য ধারণ করলে এর প্রতিদান আল্লাহর কাছে পাবেন। আর তাদের সাথে সুর মিলিয়ে আমরা বাংলাদেশে যারা আসি, আমরা আমাদের ভয়েসকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে সকল জায়গায় উত্থাপন করি। সারা পৃথিবীতে আমরা এই মুসলিম মানুষদের পক্ষে দাঁড়িয়ে আমাদের ভয়েস সারা পৃথিবীর কাছে পৌঁছিয়ে দিই। আর সেই মানুষদের জন্যে যদি সাহায্য পাঠানোর সুযোগ তৈরি হয় তাহলে আমরা সার্বিকভাবে সেখানে সাহায্য পাঠাবো। এক্ষেত্রে আমরা আমাদের ঈদের বাজারকে একটু কমিয়ে হলেও, আমরা একটু অন্যদিকে স্যাক্রিফাইস করে হলেও আমাদের অর্থনৈতিক সাহায্য তাদের কাছে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। দেশবাসীর কাছে এই আহ্বান জানাই। আসলে বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি যে ফিলিস্তিনিদের পক্ষে আসলে আমাদের অনেক কিছু করা উচিত ছিল। বিশেষ করে মুসলিম উম্মাহ যেখানে কিছু করছে না, আমাদের উচিত অনেক কিছু করা। তো যেহেতু জাতীয় পর্যায়ের কাজ জাতীয় নেতারা করবেন বা বৈশ্বিক পর্যায়ের যে সমস্ত কাজ আছে তারা বৈশ্বিক নেতারা করবেন, আপাতত আমরা ব্যক্তি পর্যায়ে যে সমস্ত কাজ করতে পারি তার কিছুটা আমি যেটা বলতে চাই তার এক নম্বর হতে পারে যে আমরা আর্থিকভাবে বয়কট করতে যাব। ইসরায়েলি প্রোডাক্ট কিংবা যে কোনো রকম প্রোডাক্ট থেকে ইসরায়েল বেনিফিশিয়ারি হয় এই টাইপের যত রকমের প্রোডাক্ট আছে আমরা সেইগুলো বয়কট করব, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন রকমের সভা সমিতি প্রতিবাদ জায়গা হচ্ছে, মিছিল হচ্ছে, বিভিন্ন রকমের সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, সেই সমস্ত জায়গায় আমরা জয়েন করব এবং বিশ্বকে দেখানোর চেষ্টা করব যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। ইসরায়েলের এই যে হামলা, ন্যাক্কারজনক যে বর্বরতা, এই বিষয়গুলোর বিপক্ষে আছি। হয়তো আমার একার অংশগ্রহণে খুব বেশি কাজে আসবে না, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি যেরকম অত্যাচার হচ্ছে তারপরে তো আসলে কোনো সুস্থ বিবেকবান মানুষ বসে থাকতে পারে না, ঘরে বসে থাকতে পারে না। এটা অনেকটা হতে পারে স্বতঃস্ফূর্তভাবে আমার কিছু অ্যাকশন যে আমি পণ্য বয়কট করছি কিংবা সভা সমিতিতে যোগদান করছি। এবং একটা বিষয় মাথায় রাখা উচিত যে আসলে 50 জন মানুষের জমায়েত আর 5000 মানুষের জমায়েতের মধ্যে অনেক পার্থক্য, অনেক রকম প্রভাব থাকে। তো আমি আশা করব যে আমাদের মুসলিম ভাইয়েরা অন্তত পণ্য বয়কট করবেন এবং বিভিন্ন সভা সমিতি এইগুলা মিছিল এগুলাতে যোগদান করবেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে এটা খুব ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করব। ফিলিস্তিনি ইস্যুতে যে সমস্ত ছবিগুলো আসছে, যে সমস্ত ভিডিওসগুলো আসছে, যে সমস্ত প্রতিবাদ হচ্ছে সবগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দিতে চেষ্টা করব। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছি যে আসলে ফিলিস্তিনে কি হচ্ছে। তো যখন আমরা এটা সারা বিশ্বে ছড়িয়ে দেবো এবং সোশ্যাল মিডিয়া দেওয়া মানে সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া, এবং সেটা একটা অলিখিত একটা প্রেশার ক্রিয়েট করবে এবং সেই বিষয়টা আমরা চাই। আর 4 নাম্বার আমি যেটা বলবো, আর্থিক সহযোগিতা করা। বিভিন্ন জায়গায় ফিলিস্তিনের জন্য ফান্ড রাইজিং হচ্ছে, আমরা আমাদের মতো করে যতটুকু পারা যায় আমরা সেই ফান্ড রাইজিং আমরা নিজেদের মতো করব এবং সেটা ফিলিস্তিনিদের পৌঁছায় দেওয়ার চেষ্টা করব।